নমস্কার। প্রথমে আমি সংস্কার গুরুকুল ফাউন্ডেশনের সভাপতি। এই সংস্কার গুরুকুল ফাউন্ডেশনের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেরা একটা স্কুল এখানে তৈরি করেছে, যেটা কিছুদিনের মধ্যেই যেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতে হবে। এই স্কুলটা পরিচালিত হবে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর যে স্কুলটা আছে তাদের নীতি আদর্শ সংস্কার সমস্ত কিছু মান্যতা দিয়ে সেই স্কুলটা পরিচালিত হবে। বিশেষ করে এটা আমার উত্তর ত্রিপুরা জেলার জন্য খুবই আনন্দের সংবাদ। এই ধরনের স্কুল ত্রিপুরার বুকে আর নেই, হয়নি। এটাই হতে যাচ্ছে প্রথম। এই ধর্মনগরের উক্তাকালীতে প্যারাডাইস ধাবার ঠিক পার্শ্ববর্তী জায়গাতে সেটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটা সম্ভাব্য তারিখ আগামী এপ্রিল মাসের 16 তারিখে সেটা উদ্বোধন হবে। সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে সমাজে যারা পড়াশোনা করাতে চান, যে সমস্ত অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে যদি গুরুকুলের আদর্শ এবং চিন্তাধারার প্রতি শ্রদ্ধা ভক্তি ওনাদের প্রত্যেকেরই আশা করি আছে, যাদের আছে ওনাদেরকে আমন্ত্রণ করছি আমি, যে ওনাদের ছেলে মেয়েকে এখানে যদি দেন তাহলে প্রকৃত বিবেকানন্দের মতাদর্শ নিয়ে এসে যে স্কুলগুলা সারা ভারতবর্ষে স্কুলগুলা চলছে, ত্রিপুরার মধ্যে প্রথম এই স্কুলটাও এইভাবেই পরিচালিত হবে। এই মেসেজটা আপনাদের মাধ্যমে সমাজে উত্তর ত্রিপুরার জনগণের কাছে পৌঁছে দিতে চাইছি এবং আবেদন রাখছি। বর্তমানে কি কি ফ্যাসিলিটি রয়েছে আপনাদের স্কুলে? এখানে দেখুন, সম্পূর্ণ শিক্ষাটা এটা উন্নত পদ্ধতিতে চলবে, যেটা আমাদের অত্র ধর্মনগরে বা উত্তর ত্রিপুরাতে যেটা নেই, আমরা আশা করি নাই। কিন্তু আমাদের এই গুরুকুল ফাউন্ডেশন সেই চিন্তাধারা নিয়ে সেটা এগিয়ে যাচ্ছে, যে একটা আলাদা ধরনের এটা কিছু ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, যাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে সমাজের কাছে দাঁড়াতে পারে, সেই ধরনের শিক্ষামূলক সমস্ত অত্যাধুনিক পদ্ধতিতে তাদের শিক্ষাদানের সুবিধা থাকবে। অ্যাক্টিভিটি বেসড ক্লাসরুম লার্নিং, প্রতিটি ক্লাসে থাকছে স্মার্ট টিভি এবং অডিও ভিজুয়াল স্মার্ট ক্লাস। শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ থাকবে। পড়াশোনার সাথে থাকছে যেমন যোগা ক্লাস, গানের ক্লাস, আর্টের সুবিধা। প্রতিটি ক্লাসরুমে থাকছে এসির ব্যবস্থা। সুসজ্জিত রঙিন ক্লাসরুমও থাকবে। তাই কচি কাচাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটা নূতন ঠিকানা পড়াশোনার জন্য। বর্তমানে আপনার কোন কোন ক্লাসে সেখানে অ্যাডমিশন করাবেন? তো এখানে নার্সারি থেকে শুরু হবে, আর ওইদিকে ক্লাস 2 পর্যন্ত। এখানে যারা এখন ভর্তি হবে তারা বাড়ি থেকে এসেই ক্লাস করতে পারবে, এখানে আবাসের কোনো ব্যবস্থা নেই? না, এটা এখন তাদের প্রত্যেকের বাড়ি থেকে আসতে হবে। ভবিষ্যতে আমাদের চিন্তাধারা আছে যে যারা এখানে কিছু অনেক পড়ুয়ারা আছে যারা অনেক দূর থেকে আসবে, হয়তো তাদের কথা আমরা চিন্তা রেখে আগামীতে সেই চিন্তাধারা আমরা হয়তো বাস্তবে রূপদান করতে পারবো।
এখন শুধু প্রত্যেকে নিজের নিজেদের বাসার থেকে আসবে, বাড়ি এটা থেকে। কোন কোর্সের উপর ভিত্তি করে আপনার পরিচালিত হবে? সিবিএসই। একটা জিনিস আপনার কাছে জানতে চাইব, সাধারণ স্কুলের সাথে আপনাদের সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি গুরুকুলের শিক্ষার পার্থক্যটা কি? হ্যাঁ, দেখুন, গুরুকুল এমনিতে যারা যে সমস্ত স্কুলগুলোতে পড়াশোনা হয় সেটা আমরা প্রত্যেকে হয়তো পড়েছি, কিন্তু গুরুকুল যে আগের যে একটা পদ্ধতি ছিল, আগে সবাই কিন্তু গুরুকুলেই অধ্যয়ন করেছে। সেখানে শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে এবং যাকে সেই ছেলেটাকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করার পক্ষে যতটুকু যোগান দেওয়া প্রয়োজন, এখানে আশা করব আমাদের এখানে যে শিক্ষকরা আছেন ওনারা সেই প্রচেষ্টায়, যেমন একজন গুরু এবং শিষ্যের যে সম্পর্ক, সেইভাবে অত পিতৃসুলভ এবং সন্তান সুলভ আচরণের মাধ্যমে সেই ছেলে মেয়েদের প্রতি তারা তাদেরকে যত্নের সঙ্গে তাদেরকে শিক্ষাদান করবে। এখানে যারা পড়াশোনা করাবে, বিশেষ করে শিক্ষকরা, তারা কি আপনাদের এই গুরুকুলের ট্রেনিংয়ের মাধ্যমেই করাবে? হ্যাঁ, ওরা এখনও হয়তো গুরুকুলের ট্রেনিং তো হয়তো পাবে না। ত্রিপুরা সরকার বা ভারত সরকার যে মানে গাইডলাইন আছে, বিশেষ করে ত্রিপুরার যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনটাকে ফলো করে তাদের যোগ্যতা নিরিখে তাদেরকে এখানে রাখা হবে এবং পরবর্তী অধ্যায়ে তাদেরকে আমাদের সেই কন্যাকুমারীতে গিয়েছিল তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করানো হবে। এটা আমাদের বিবেকানন্দ যে কেন্দ্র স্কুলটা আছে কন্যাকুমারীতে, সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়ানো হবে শিক্ষকদেরকে। এখন অ্যাডমিশনের কাজ পুরোপুরি চলছে? এখন মোটামুটি চলছে। কি ধরনের সাড়া পাচ্ছেন আপনারা? হ্যাঁ, ভালো সারাই পাচ্ছি আমরা, ভালো সারা পাচ্ছি, কারণ এখানে তো নিত্য নতুন ব্যাপার। এই ধরনের সারা উত্তর ত্রিপুরার মধ্যে আমার মনে হয় ত্রিপুরাতেও বিরল দু একটা আছে কিনা জানি না। এখানে যারা ট্রাস্টের আধিকারিক যিনিরা আছেন, এই ট্রাস্টের উদ্দেশ্যটাই হলো একটু এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়ার জন্য, সমাজের কাছে তুলে ধরার জন্য, যে এখান থেকে গিয়েছিলাম একটা ছেলে আইএএস অফিসার হবে, আইএফএস অফিসার হবে, একজন বিজ্ঞানী হবে, একজন দার্শনিক হবে, একজন সমাজ রক্ষক হবে। এই ধরনের চিন্তাধারা আমাদের মহৎ উদ্দেশ্য নিয়ে মুনি-মনীষীদের কথা মাথায় রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও চাই আমাদের এখান থেকে গিয়ে আমাদের ছেলে মেয়েরা যারা পঠনে আসবে, ওরা গিয়ে একদিন সমাজের কাছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, দেশবাসীকে আলো দেখাবে। পঠন পাঠনের কার্যক্রম কি আপনার ইংলিশ প্যাটার্নেই চলবে সব? হ্যাঁ, এখন আপাতত ইংলিশ দিয়ে শুরু করা হবে, মাতৃভাষাতে একটা থাকবে, আর পরবর্তী অধ্যায়ে আমাদের দেবনাগরিক যেটা, সেটাও সংস্কৃতটাকেও আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত করার চিন্তাধারা আছে আমাদের। আপনার শুভ নাম এবং পরিচয়? আমার নাম শ্রী মনোজ ধর। আমি এই ট্রাস্টের সভাপতি। ব্যক্তিগত জীবনে আমি একজন শিক্ষক ছিলাম, এখন অবসরপ্রাপ্ত আছি, সমাজসেবা নিয়েই আছি।